আসসালামু আলাইকুম। আমি নাইমাতুজ জাহান, পড়াশোনা করছি দিনাজপুর মেডিকেল কলেজে এবং আজকে অ্যাজ অ্যান এক্স আদমজিয়ান আমি তোমাদেরকে বলবো কেন তোমাদের আদমজি কলেজেই চুজ করা উচিত অ্যাজ এ কলেজ। তো চলো শুরু করি। ওয়েলকাম তোমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা অ্যাট এ গ্লান্স দেখে নিব যে আমরা এই ভিডিওতে আসলে কি জানবো। তো প্রথমে আসে একাডেমিক রেজাল্ট, অ্যাডমিশন রেজাল্ট, এই দুটো সম্পর্কে আমরা জানবো এবং আদমজি থেকে পড়ে ক্যারিয়ার অপরচুনিটিস তুমি কী পাচ্ছ সেটাও আমরা জানবো। অ্যাজ অ্যান আদমজিয়ান আমার এক্সপিরিয়েন্স এবং কলেজের ফ্যাসিলিটিস এবং কাদের আদমজি আসলে চুজ করা উচিত নয় সেটাও আমরা জানবো। চলো আমরা শুরু করি। একাডেমিক রেজাল্টের দিকে যদি তাকাই তো তোমরা দেখতে পাচ্ছ 2022 সালে পাসিং রেট 100% ছিল এবং জিপিএ 5 পেয়েছে 94.63%। 2023 সালে পেয়েছে 86% আর 2024 সালে অর্থাৎ রিসেন্ট যে ব্যাচটা বের হলো সেই ব্যাচে ছিল 92%। এবং তুমি যদি গুগলে সার্চ দাও তাহলে বেস্ট কলেজ ইন বাংলাদেশ, তাহলে টপ 10-এর মধ্যে তুমি আদমজিকে পেয়ে যাচ্ছ, এখানে পেয়ে যাচ্ছ সেকেন্ড পজিশনে। এরপর আসে অ্যাডমিশন রেজাল্টে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং এএফএমসি অর্থাৎ আর্মফোর্স মেডিকেল কলেজ মিলে টোটাল স্টুডেন্ট ভর্তি হয়েছে মোটামুটি 110 প্লাস মাইনাস, মানে আমার জানা তথ্য মতে, এবং শুধুমাত্র ডিএমসিতে চান্স পেয়েছে এর মধ্যে 3 জন। এবং আমি যদি এর সাথে আর্মি মেডিকেল কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে কনসিডার করি তাহলে টোটাল নাম্বারটা 200-র কাছাকাছি চলে যায়। এছাড়া বুয়েট, সিকে রুয়েট, এমআইএসটি, বিউপি এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে প্রচুর স্টুডেন্ট আসলে ভর্তি হয় অ্যাকাডেমিকের পরবর্তী সময়ে। তো চলো এবার আসি ক্যারিয়ার অপরচুনিটিস হিসেবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে সেমিনার অন অ্যাব্রোড স্টাডি। বিভিন্ন সময় আদমজি কলেজে বিভিন্ন এম্বাসি থেকে বলো বা বিভিন্ন যারা অ্যাব্রোড স্টাডি নিয়ে কাজ করে তারা কিন্তু বিভিন্ন সেমিনার কলেজের মধ্যেই করে এবং সেখানে স্টুডেন্টরা আসলে জয়েন করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে, যেমন ভিসা প্রসেসিং এবং অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন সম্পর্কে এগুলো গাইডলাইনও পেয়ে থাকে আসলে। আচ্ছা, এরপর সেমিনার ফর স্টুডেন্ট হু ওয়ান্টস টু জয়েন অ্যাজ অফিসার ক্যাডেট। আদমজিতে যেহেতু একটা স্পেশালাইজড বিএনসিসি ক্লাব আছে, এই স্পেশালাইজড বিএনসিসি ক্লাবে কিন্তু একটা ভালো ইনফ্লুয়েন্স পায় ফর জয়নিং বিএমএ এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু বিএমএতে পরবর্তী সময়ে জয়েনও করে। তো এই গেল ক্যারিয়ার অপরচুনিটিস। এবার আসি আদমজিতে কাদের একদমই চুজ করা উচিত না। প্রথমত, আদমজিতে ইন্টারনাল এক্সামে অ্যাটেন্ডেন্সের উপর আলাদা একটা মার্ক থাকে, অর্থাৎ তোমার যদি অ্যাটেন্ডেন্স খুবই কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারনাল এক্সামে এটার একটা ইফেক্ট পড়বে এবং বিভিন্ন সময় অসুস্থতার জন্য তোমার প্রপার কজবেড ডকুমেন্ট যদি না থাকে তাহলে তোমার লিভ কখনোই গ্রহণযোগ্যতা পাবে না, তোমাকে অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট করা হবে। এবং আচ্ছা, আর এটা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানেই এটা চলে, সো গভর্নমেন্ট কলেজের সাথে এটা কিন্তু কিছু স্ট্রাকচারাল ডিফারেন্সও আছে। তো সেই বিষয়টাকে কনসিডার করে যারা পড়তে চাও পড়তে পারো, আদারওয়াইজ আমি বলবো যে যদি গভর্নমেন্ট কলেজের সাথে এটাকে কন্টিনিউয়াস তুমি কম্পেয়ার করতে চাও তাহলে আদমজি তোমার জন্য না। আর আরেকটা জিনিস হচ্ছে স্ট্রিক্ট অন রুলস অ্যান্ড ডিসিপ্লিনের ব্যাপারে আদমজি আসলে খুবই স্ট্রিক্ট। এখানে তোমাকে প্রত্যেকটা জিনিসই মেনটেন করতে হবে, চুল কাটা থেকে শুরু করে প্রপার ড্রেস এবং ক্লাস, প্রত্যেকটা বিষয় আর কি। এরপরে আসি হাউ আদমজি হেল্প মি টু অ্যাচিভ মাই আইডেন্টিটি। তো প্রথমে আসি কম্পিটিশন। যেহেতু এখানে বেস্ট স্টুডেন্টরা পড়তে আসে অল ওভার বাংলাদেশ, তো এখানে তুমি একটা হাই কম্পিটিশন পাবে এবং তোমার মধ্যে একটা কম্পিটিটিভ মেন্টালিটি গড়ে উঠবে, যার কারণে যেটা আসলে তোমাকে আলটিমেটলি হেল্প করবে। আর এরপরে আসি অ্যাকাডেমিক বেসিক। যেহেতু এখানে এক্সপিরিয়েন্সড এবং ডেডিকেটেড টিচার প্যানেল আছে, তারা অবশ্যই তোমাকে একাডেমিক বেসিকে খুব হেল্প করবে, যেটা আলটিমেটলি তোমার অ্যাডমিশন প্রিপারেশন বলো বা ফার্দার হায়ার স্টাডি বলো, সেখানে কিন্তু খুবই হেল্পফুল হয় আসল বিষয়টা। এরপর আসি, যদি আমি আমার লাইফের বেস্ট কিছু টিচার আমি পেয়েছিলাম আদমজি কলেজে, সো কনসিডারিং দিস
সেক্টর তুমি কিন্তু আদমজিকে চয়েসে রাখতে পারো। এরপরে আসি হচ্ছে কন্টিনিউয়াস এক্সাম শিডিউল। আদমজিতে আসলে কখন এক্সাম শিডিউল দিবে তুমি আসলে কখনোই বুঝতে পারবে না। ফর এক্সাম্পল আমার যেদিন ওরিয়েন্টেশন ছিল সেই দিন ক্লাস রুটিনের আগে আমি আসলে এক্সামের রুটিন পেয়েছিলাম। সো মোটামুটি 25 দিনের প্রিপারেশনে আমাদের ফার্স্ট ক্লাস টেস্ট দিতে হয়। তো কন্টিনিউয়াস এই এক্সাম শিডিউলটা তোমাকে আসলে একটা ব্যস্ততার মধ্যে অভ্যস্ত করে তুলবে, যেটা আসলে তোমাকে পরবর্তী জীবনে খুব হেল্প করবে। আর আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে লিডারশিপ ক্যাপাসিটি, যেটার বিষয়ে আর কি আমার অনেক কিছুই বলার আছে, বাট শর্টলি যদি আমি বলি, আদমজি কলেজে মোটামুটি 29টা ক্লাব আছে। তো প্রত্যেকটা ক্লাবের জন্য প্রিফেক্ট এবং কো প্রিফেক্ট থাকে। তো এই বিষয়টা তোমাদের লিডারশিপ ক্যাপাবিলিটিটাকে ইনক্রিজ করবে, ইনহ্যান্স করবে, এবং এই জিনিসটা আসলে লাইফে বিভিন্ন সময় তোমার কাজে দিবে। তো এটাকে যদি আমি ব্রিফলি বলতে চাই, তো প্রত্যেকটা জিনিসই আসলে ইম্পর্টেন্ট লাইফে। তোমার হচ্ছে পড়াশোনা বলো, কোকারিকুলার অ্যাক্টিভিটিস বলো, এরপরে হচ্ছে তোমার প্রত্যেকটা জিনিসের সাথে নিজেকে খাপ খাওয়ানো, সময়ের মধ্যে আসলে প্রত্যেকটা পড়া শেষ করা থেকে শুরু করে এক্সাম দেওয়া, লিডারশিপ ক্যাপাসিটি এবং আউট নলেজ, প্রত্যেকটা জিনিসই আসলে দরকার। তো এই ছিল মোটামুটি আদমজি কলেজের ইন্টারনাল ব্যাপার স্যাপার এবং একাডেমিক রেজাল্ট, অ্যাডমিশন রেজাল্ট থেকে শুরু করে সব কিছু। এছাড়া আমি যদি বলি, আদমজি কলেজের একটা হচ্ছে মনোরম ক্যাম্পাস আছে। তুমি এখানে একটা ক্যাম্পাস পাচ্ছ সুন্দর, এবং এর সাথে সাথে তুমি হচ্ছে কলেজের বিভিন্ন ফ্যাসিলিটিস পাচ্ছ। ফর এক্সাম্পল লাইব্রেরি ফ্যাসিলিটিস থেকে শুরু করে আমাদের 2টা প্লেগ্রাউন্ড আছে, এবং স্পোর্টস একটা ডেডিকেটেড স্পোর্টস ক্লাব আছে, এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য যা যা দরকার মোটামুটি সবই তুমি এই কলেজে পাচ্ছ। তো এই ছিল আমার ব্রিফ আলোচনা। তো লাস্ট 2টা কথা বলতে চাই, ওয়ান্স অ্যান আদমজিয়ান অলওয়েজ অ্যান আদমজিয়ান, এবং বলা হয়ে থাকে তুমি পৃথিবীর যে প্রান্তে যাও না কেন সেখানে তুমি আদমজিয়ান পাবে। সো অ্যালামনাই সম্পর্কে তো তুমি তাহলে ধারণা পাচ্ছই। এই ছিল আমার আজকের ব্রিফ আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আদমজি কলেজ তোমরা চয়েসে রাখছো কিনা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, এবং আদমজি কলেজ নিয়ে তোমাদের যদি বিস্তারিত কিছু জানার থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। তো আজকে এটুকুই ছিল আজকে আমাদের আয়োজন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।